ছেলেদের রান্নাঘর। টমেটো সস। টমেটো সস। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমার আগের 13টা ভিডিওতে দেখেছেন মাছ, মাংস, মটন, চিকেন, চিংড়ি, ডিম, ইলিশ ও আরও অনেক অনেক রেসিপি। আজ 14 নম্বর ভিডিওতে দেখবেন একটা অন্য কিছু। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ দেখবেন টমেটো সস। তাজা টমেটো, সামান্য মশলা এবং সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত টমেটো সস। একবার বাড়িতে তৈরি করে দেখুন, এর স্বাদ দোকানের সসের থেকে অনেক বেশি টাটকা ও স্বাস্থ্যকর। প্রথমে উপকরণ ও পরিমাণ। আপনি যদি প্রয়োজনীয় উপকরণ ও সঠিক পরিমাণ জোগাড় দিতে পারেন তাহলে অর্ধেক রান্না হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছি, মনে আছে নিশ্চয়ই, রান্না করেন ভগবান, আমরা শুধু জোগাড় দিই মাত্র। তাহলে চলুন প্রথমে উপকরণ ও পরিমাণ দেখে নিন। উপকরণ ও পরিমাণ: টমেটো 2 কেজি, পেঁয়াজ কাটা 1টি, আদা 15-20 গ্রাম, রসুন কোয়া 5-6টি, চিনি 500 গ্রাম, গোটা জিরা 1 চা চামচ, এলাচ 3টি, লবঙ্গ 3টি, গোটা গোলমরিচ হাফ চা চামচ, দারুচিনি 1টি, জয়িত্রী 1টি, তারাফুল 1টি, শুকনো লঙ্কা 4-5টি, ভিনিগার 150 মিলিলিটার, বেকিং সোডা হাফ চা চামচ, সাইট্রিক অ্যাসিড হাফ চা চামচ, বিট নুন হাফ চা চামচ, বিটরুট 1টি, নুন স্বাদ মতো, জল 2 কাপ। প্রস্তুত প্রণালী: প্রথমে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ও বিট ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে এক সাইডে রেখে দিন। একটা সসপ্যানে 2 কাপ জল নিয়ে গ্যাসের লো ফ্লেমে বসিয়ে দিন। এবার জলের মধ্যে জিরে, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, স্টার ও অল্প একটু জয়িত্রী দিয়ে ফুটিয়ে নিয়ে যখন 1 কাপ মতো হবে তখন ছেঁকে রেখে দিন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আগের করে রাখা মশলা জলটা দিয়ে দিন। তারপর দিয়ে দিন কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ও বিট। তারপর ওভেন হাই ফ্লেমে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটু পরেই যোগ করুন শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা ও নুন। তারপর ঢেকে দিয়ে ফুটতে দিন 15-20 মিনিট, যাতে টমেটোগুলো গলে যায়। যখন দেখবেন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গলে গেছে তখন গ্যাস বন্ধ করে দিয়ে টমেটো ঠান্ডা করে নিন। তারপর একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে ছেঁকে নিন। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে একে একে দিন টমেটো পেস্ট, চিনি, ভিনিগার, বেকিং সোডা, সাইট্রিক অ্যাসিড বা পাতিলেবুর রস ও বিট নুন। এবার 8-10 মিনিট ভালো করে পাকাতে থাকুন যতক্ষণ না মিশ্রণটি চকচকে এবং ঘন হয়। যখন দেখবেন টমেটো পেস্ট চকচকে এবং ঘন হয়ে টমেটো সসের মতো দেখতে লাগছে তখন একটু চেক করে নেবেন। একটা প্লেটে 1 চামচ সস নিয়ে প্লেটটা একটু হেলিয়ে ধরবেন। যদি দেখেন সস অল্প একটু গড়িয়ে গেছে এবং সস থেকে কোনো জল গড়িয়ে বের হচ্ছে না, তখন বুঝবেন সস হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে সস ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কাঁচের বোতলে ভরে রেখে দিন। মনে রাখবেন, বোতল গরম জলে ফুটিয়ে শুকিয়ে নিতে হবে, তাহলে সস অনেক দিন ভালো থাকবে। এই ঘরোয়া টমেটো সস আপনি স্ন্যাক্স, পাকোড়া, কাটলেট, চাউমিন বা বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করতে পারেন, যা নাকি খেতে লাগবে অসাধারণ। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন প্লিজ। নমস্কার।